চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও। সময় একদম সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি অনেক কথাই কাটছাট দিতে হবে। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি দুই কাজ করো আমি দুই কাজ করব। তুমি যদি ঈমান আনো, তুমি যদি আমল করো, তা আমি তোমার দুনিয়া সুন্দর করে দিব, আমি তোমার আখিরাত সুন্দর করে দেব। আল্লাহ তাআলা বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তোমরা যদি দুইটা কাজ করো তো আমি দুটো কাজ করব। তোমাদের কাজ কি কি? তোমরা ঈমানটা বানাবা, দুই নাম্বার কি? আমলটা করবা, আমলটা সুন্দর করবা, দিলটাকে সুন্দর করবা, শরীরটাকে সুন্দর করবা। সুবহানাল্লাহ বলো। কি ভাই? দিলটাকে সুন্দর করবা, দিলে আমাকে রাখবা, শরীরে আমার হুকুম রাখবা, আমার নবীজির তরিকা রাখবা, দিলে আমাকে রাখবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কেমন? এটা হলো এমন, যেমন ধরেন 25 বছরের কোনো যুবক, 20 বছরের কোনো মেয়ে, এদের দুজনের বিয়ে হয়ে গেল। এই যুবক জীবনে কোনোদিন এই মেয়েকে চিনতো না, এই মেয়ে যুবককে জীবনে কখনো চিনতো না, জীবনে নামও শুনে নাই, গ্রামের নামও শুনে নাই। আমার বিবি আমাদের গ্রামের নামও জীবনে শুনে নাই, আমার উপজেলার নামও সে জীবনে শুনে নাই। কি? তাইলে বিয়ে তো হয়ে গেল। বিয়ে হওয়ার পরে ওকে জিজ্ঞেস করছি গিয়া, আমরা তোমাকে অমুকের কাছে বিয়ে দিচ্ছি, তুমি কি রাজি আছো? তো সে বলছে জি জি, আসতে বলছে জি, অথবা আলহামদুলিল্লাহ, অথবা মুচকি হেসে দিছে, অথবা চুপ থাকছে। তো এই মেয়ে বলছে জি। এখানে যারা বিবাহিত আছেন সবাই তো মনে মনে হাসতে আছে যে হ, আমরাও তো কইছিলাম জি। আর মসজিদে হুজুরে কি বলছে? তুমি বলো আমি কবুল করিলাম। তো সে বলছে ওমা তুই তো এখন কবুল করস। হ্যাঁ, সে বলছে আমি কবুল করিলাম। তাহলে এই লোকটা বলছে আমি কবুল করিলাম, মেয়েটা বলছে জি আমিও কবুল করিলাম, মেয়েটা বলছে আমি রাজি আছি, ছেলে বলছে আমি কবুল করিলাম। এবার বলুন তো দেখি, আমি রাজি আছি, এই রাজি আছির ভিতরে তার জীবনের কি কি আছে? এখন পুরুষের জীবনের সমস্ত চাহিদা পুরা করা, সমস্ত হালাল চাহিদা পুরা করা, সমস্ত খেদমাতের আঞ্জাম দেওয়া এই মহিলার উপরে জিম্মাদারি কিনা? আর ঠিক তেমনি ভাবে আমি কবুল করলামের মধ্যে এই মেয়ের জীবনের সমস্ত চাহিদা পুরা করা এই পুরুষের জিম্মাদারি কিনা? তাহলে এখন যেমন জির মধ্যে যেমন হাজারো ডিউটি আছে, কবুল করলেমের মধ্যে যেমন হাজারো ডিউটি আছে, ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে হাজারো ডিউটি আছে। কি ভাই? তাহলে আমি কবুল করলাম, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কবুল করলাম, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো ডিউটি, এটা হলো কি বলেন? ডিউটি। এবার রমজান মাসে রোজা রাখা, এবার ডিউটি। এখন আমি কবুল করলাম বললো, পরে বললো যে মশারি খাটা দাও, পারবো না। দ্বিতীয় দিন বললো চা খাওয়া, বলে পারবো না। তৃতীয় দিন বলছে ঘরটা ঝাড়ু দাও, বলতেছে পারবো না। এবার বলুন তো দেখি, যদি এভাবেই হয় তাহলে এই বিয়ে কয়দিন টিকবো? এবার বিবি বলতেছে আমার শাড়ি ছিঁড়ে গেছে, শাড়ি আনবা, পুরুষে বলে আমি পারবো না। জুতা ছিঁড়ে গেছে, আমার জন্য জুতা আনবা, বলে আমি পারবো না। বলেন এবার যদি এভাবে চলতে থাকে এই সংসার কেমন হবে? টিকবে না। তো এই সংসার যদি না টিকে, এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, নামাজ পড়লাম না, তো এই সংসার টিকবে কেমনে? আমি বুঝাইতে পারলাম না তো মনে হয়? সহজ না কঠিন বলেন? তাহলে জি কবুল করলামের মধ্যে কি কি আছে? স্বামীর জীবনের সমস্ত চাহিদা। এবার পুরুষ কবুল করলামের মধ্যে কি কি আছে? মহিলার জীবনের সব চাহিদা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি আল্লাহ, আপনাকে মাবুদ হিসাবে মেনে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিলাম। এর অর্থ আল্লাহ আজ থেকে আপনি যা যা বলবেন সব করব, আপনি যা যা ছাড়তে বলবেন সব ছেড়ে দিব। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি যা যা করে দেখিয়েছেন সে মতে সব করব, যা যা ছাড়তে বলেছেন সব ছেড়ে দিব। জি কবুল করিলাম। বলেন মা, মেয়েরা বলেন জি কবুল করিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি وصفاته وقبلت جميع أحكامه وأركانه। আমি সব কবুল করিলাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নামাজকে কবুল করিলাম, রোজাকে কবুল করিলাম, হজ কবুল করিলাম, যাকাত কবুল করিলাম, পর্দা কবুল করিলাম। আপনার রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে কবুল করিলাম। আপনাকে মাহবুব হিসাবে মানিয়ে নিলাম, আপনার রাসূলকে রাসূল হিসাবে মানিয়ে নিলাম। এই দুইটা যদি আমি করতে পারি তাহলে ঈমান বানাও, আমল বানাও, ঈমান বানাও, আমল বানাও। এবার আল্লাহ বলেন, তুই যদি আমারে কবুল করস, যা আমিও তোমারে কবুল করলাম। আমি তোমার দুনিয়া বানায় দিলাম, আমি তোমার আখিরাত বানায় দিলাম। তুমি কিন্তু আমার দুনিয়াও দিলা না, আখিরাতও দিলা না। তুমি শুধুই নিজের জন্য আমার হুকুমগুলো মতো চললা, আর আমি তোমার দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। কি ভাই? তাহলে আজকে সিদ্ধান্ত বলেন ঈমান আমল। আপনারা বলেন না, মা বোনরা বলেন ঈমান, মা বোনরা আস্তে আস্তে ঈমান আমল। মা বোনরা মনে মনে আমার সাথে বলেন 3 বার ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। এই মনে মনে বলতে থাকেন ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। বিসমিল্লাহ। বেশি গরম করতে বলছে ছড়া এনি বুঝছে। বিসমিল্লাহ। এটা দেন, ঠান্ডা গরম। কি বলছি? ইমা এটারে পুরো ওই গ্লাসে ঢালেন, ঢালেন এটা ঢালেন, এবার সবাই খাওয়াই দেন। ঈমান আমল বলেন, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। নামাজ রোজা, ঈমান আমল, নামাজ রোজা, ঈমান আমল, নামাজ রোজা, নামাজ রোজা, পর্দা। আর কাজ কি? আমি গরিবের আর কাম কি? নামাজ রোজা পর্দা, নামাজ রোজা পর্দা। মাল হয়ে গেলে যাকাত, আরো বেশি হয়ে গেলে হজ। নামাজ রোজা পর্দা, নামাজ রোজা পর্দা। কামের সময় কাম করো, নামাজের সময় নামাজ পড়ো, কামের ফাঁকে ফাঁকে জিকির করো, পর্দা করো, জান্নাতে হাসতে হাসতে চলে যাও। দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। কি চলতেছে? কি কইতেছে? সহজ না কঠিন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সহজ না কঠিন? ঈমান আমল, নামাজ রোজা, জিকির পর্দা। ঈমান আমল, নামাজ রোজা, জিকির পর্দা। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ঈমান বানাবা, আমল বানাবা, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। দুনিয়া বানাবো, আখিরাত বানাবো। 5টা জিনিস ছাড়া কিন্তু ভাত হয় না, 5টা ছাড়া কিন্তু ভাত হয় না। চুলা লাগে, লাকড়ি লাগে, ম্যাচ লাগে, পাতিল লাগে, পানি লাগে। সুবহানাল্লাহ। এই 5টা যদি থাকে, এবার চাল দিলে ভাত হয়ে যায়। চুলা আছে, লাকড়ি নাই। চুলা লাকড়ি আছে, ম্যাচ নাই। চুলা লাকড়ি, ম্যাচ আছে, পাতিল নাই, সব আছে, পানি নাই। এবার তোমার কাছে নাজির চাল আছে, কি লাভ হইব? হ্যাঁ, তাহলে 5টা ছাড়া ভাত হয় না। বুঝো না? 5টা ছাড়া কি হয় না? তাহলে 5টা ছাড়া ভাত হয় না। 5টা ছাড়া কি হয় না? ভাত হয় না। 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না। পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না। 5টা ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5 আঙ্গুল ছাড়া হাত হয় না। 5টা আঙ্গুল ছাড়া হাত হয় না। 5 আঙ্গুল ছাড়া হাত হয় না। 5 আঙ্গুল ছাড়া ধরা যায় না। সুবহানাল্লাহ বলেন। 5 আঙ্গুল ছাড়া কি যায় না? তাইলে বুঝা গেছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া মুসলমান হয় না।
কালিমা নামাজ রোজা হজ যাকাত, কালিমা নামাজ রোজা হজ যাকাত, কালিমা নামাজ রোজা হজ যাকাত। এবার নারীদের জন্য বাড়তি পর্দা, নারীদের জন্য বাড়তি, নারী পুরুষের জন্য বাড়তি পর্দা আর জিকির। সুবহানাল্লাহ। কি বলছি? পাঁচটা ছাড়া হবে না, পাঁচটা ছাড়া হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া হবে না। বলেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া হবে না। সময় মতে। হ্যাঁ, কালকে একজন আমারে ফোন দিছে, হুজুর আমার বাচ্চা হয়েছে। আমি কি, আপনার বাচ্চার বয়স কত? 45 দিন। আমি কি, আপনি নামাজ পড়েন? কয় না, পড়ি না। কি মাথা খারাপ? হাজারো মহিলা আছে, হাজারো মহিলা আছে ভুল করে। বাচ্চা হওয়ার পরে যেদিন রক্তস্রাব শেষ হবে সেদিন থেকে নামাজ পড়বে, কিন্তু চলতে আছে 40 দিন পুরো হবে, 41 দিন থেকে নামাজ শুরু করবে। রক্ত দেখা গেলেও নামাজ পড়বে। কি বলছি বলেন? 40 দিন পুরো হবে, এটাকে নেফাজ বলে। কি বলে? এই নেফাজের রক্ত শেষ হবে কবে? কিন্তু এরপরও চলতেছে। কত লোক নামাজ পড়। কি সুন্দর ইসলাম! আমরা বেচারারা আল্লাহর 12 মাস নামাজ পড়ি, আল্লাহর 12 মাস, এক বেলার জন্য কোনো মিস নাই, মাফ নাই। বাবারে বাবা, শীত হোক আর গ্রীষ্ম হোক, এক ওয়াক্তের জন্য মিস নাই। আর আপনার ঘরে কি সুন্দর ফ্যাসিলিটি, আপনারা মাসে 3 দিন থেকে 7 দিন পড়েন না, 10 দিন পড়েন না, আরাম করেন। শীতের গেলে ঘুমান আমরা মসজিদে, এটা কি উঠে না কয়েক নামাজ নাই। আরে বাস্তব না বাস্তব? নামাজ পড়লেন অল্প, রোজা আল্লাহর 12 মাস 30 দিন রোজা রাখা লাগে। আর আপনারা 3 দিন থেকে 10 দিন রোজা নাই, কি দিকে দুপুর ভাত কাকা মজা করি না, ওর রোজা নাই। কি সুন্দর, কি সুন্দর, কি হিসাব নিকাশ। লেকিন 500 বছর আগে জান্নাতে যায় মোজ করবে। কি আমাদের হাফেজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, আশেপাশে কোন একদিন বয়ানে হুজুর বলতেছিলেন, আমাদের মা বোনদেরকে এত বড় নেকিটা দিবে না কেন? এদের যে ইস্তেজার নাই, এরা যে জানে না। করে নামাজ না পড়ে আমরা এখান থেকে বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়লে যে সওয়াব পাবে, আমার মা আমার বোন হায়েজ অবস্থায় জোহর নামাজ না পড়লে সে একই সওয়াব। তো করছিটা খিটারে, ওর কি নামাজের সওয়াব হবে না? হবে না, ও যে নামাজ পড়ে নাই। নামাজ না পড়ে হুতিটাই নামাজের সওয়াব। কি আশ্চর্য কথা! আর ওরা 500 বছর আগে জান্নাত দিবে। স্বামী জান্নাতে ঢুকবে, প্রথম গেট, দ্বিতীয় গেট, 70,000 গেট অতিক্রম করে যখন সে ঢুকবে, তখন দেখবে নূরের পর্দা লাগানো, এক দুয়ারে 70,000 গেট লাগানো, একটা একটা করে পর্দা করে ভেদ করে ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে দেখবে নূরের কেদারায়, নূরের চেয়ারে, নূরের খাটের উপরে এক মহাসুন্দরী বসে আছে। এটা দেখে চিনবে, এটা তো আমার স্ত্রী, দুনিয়ার স্ত্রী। দুজনের দিকে চোখোচোখি 40 বছর। 40 বছর কোনো কথা বের হবে না। 40 বছর পরে স্বামী বলবে, আনতে না তুমি এখানে? বলে হ্যাঁ আমি এখানে। কত বছর আগে আসছো? 500 বছর আগে আসছি। তুমি এখানে 500 বছর আগে এসে কি করছো? প্রতি 5 ওয়াক্ত নামাজের সময় আমার রব তার নূরের তুলে দিয়ে কুদ্দুর দিয়ে আমাকে সাজিয়েছে। 500 বছর যদি মালিকের হাত দিয়ে সাজায় তো সুন্দরটা কেমন হবে? হ্যাঁ, এই আশায় বুক বেঁধে আমরা বড় মোবাইল ব্যবহার করি না। সুবহানাল্লাহ। এই আশায় বুক বেঁধে তাকাই না।